আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 20 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 1 এবং 2 নাম্বার আয়াতে কারিমা আমি বলতেছি, একটু ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াতে কারিমা আল্লাহ রেখে দিয়েছেন যার অর্থ আমি শাহাদত হোসেন বাড়ি তো দূরের কথা, নবী রাসূল পর্যন্ত জানে না। একমাত্র জানে যার অর্থ তিনি হলেন আল্লাহ। চিল্লায় গন্ডে কিনা? যেগুলো হলো আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা সিন, এগুলো আল্লাহ ভালো জানে, এর অর্থ কেউ জানে না। সে আল্লাহ তাআলা এই ক্ষমতার মালিক হয়ে ডাক দে বলেন আহাসিবান নাস, হে মানুষ কি একথা চিন্তা করেন, কল্পনা করেন, ইউতরাকু, মানুষকে কথা কল্পনা করে আর জল্পনা করে, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। এ কথা বললেই কি আল্লাহ ছেড়ে দিবে না? আল্লাহ বলছেন ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটি ঈমানদারদেরকে আমি আল্লাহ তিলে 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 পরীক্ষা করব। চিল্লায় গণ ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। মুসা নবীকে আমি আল্লাহ পরীক্ষা করেছি দরিয়ার পাশে দাঁড় করাইয়া। নমরুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চুবাইয়া মারছি। আমার ভাইয়েরা, এই ফেরাউনকে চুবাইয়া মারছি, নমরুদকে মশা দিয়ে মারলাম। এরপরে ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পরীক্ষা দিয়েছি আগুনের কুণ্ডের সামনে দাঁড়াইয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছি মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে হিজরত করতে। চিল্লায় গন্ডি কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন কোন ঈমানদার শুধু বলবে আমরা ঈমান এনেছি, এখানেই শেষ নয়। ওয়া হুম লা ইউফতানুন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করবেন কোরআনে কারীম জানিয়েছেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 19 নাম্বার রুকুর 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমি আল্লাহ বলছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন আমি 1 নম্বরে বান্দাকে পরীক্ষা করব তার হৃদয়ের মধ্যে এমপির ভয় দিয়া। কথা কয় না? ভয় দিয়া। তার মানে কি? এমপির ক্ষমতা আছে, মন্ত্রীর ক্ষমতা আছে, পুলিশের ক্ষমতা আছে, বিডিআরের ক্ষমতা আছে, সমস্ত মানুষকে দিয়ে আমি পরীক্ষা করব কার ভয় করো। এমপির ভয় করো, মন্ত্রীর ভয় করো, প্রধানমন্ত্রী ভয় করো, না জামাত ইসলামের কোন নেতাকে ভয় করো, না বিএনপির কোন নেতাকে ভয় করো, না আল্লাহকে ভয় করো। এইটা ব্যাপারটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। চিল্লায় গন্ডি কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলেন 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান মালের ক্ষতি দিয়া আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করব। এখন আল্লাহ পরীক্ষা করতে চান, আজ এই ময়দানে আমি নিজে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাকে পরীক্ষা করতে চাই। জান মাল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ, এই সম্পদ থেকে আল্লাহ নবীর ঘরে দেওয়ার জন্য আজকে দেখব কারা ঈমানের পরীক্ষায় পরীক্ষা দেবেন, আল্লাহর জন্য দেবেন, নবীর জন্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কোরআনে কারীম বলছেন ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলেছেন আবাশশিরিস সাবিরিন, এই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, এই জান্নাতের সুসংবাদ দাও। যারা ভয় করে নাই, যারা অর্থ সম্পদ অন্যায় হয়ে যাবার পরেও, ধ্বংস হয়ে যাবার পরেও কিচ্ছু মনে করে নাই, আল্লাহকেই ভয় করেছে, ওদের জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এত মায়া করে তোমাকে ডাক দিলাম, মাবুদ ডাক দেখে মাবুদ কয় হুজুর
এই দুনিয়ায় নবীকে আমি দুনিয়ার বাজারে পাঠিয়ে দিলাম রে ভাই। আমার নবীকে এত মর্যাদা এত সম্মান দিলেন, দুনিয়ায় কোনোদিন নবীকে নাম ধরে ডাক দেন নাই। মুসা নবীকে ডাক দেয়, মুসা রে এই দিকে আয়। দাউদ নবীকে আল্লাহ ডাক দে বলে, দাউদ রে এই দিকে আয়। সুলাইমান নবীকে আল্লাহ ডাক দে বলে, সুলাইমান এই দিকে আয়। কিন্তু আমার দয়ার নবীকে কোনোদিন আল্লাহ নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবীকে যতবার ডাক দেয়, এরে দুনিয়ার মুসলমান, আমার নবীকে এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ দিয়েছে। সব জায়গায় ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবীকে যেখানে ডাক দেয়, আমার আল্লাহ সব জায়গায় নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উল্লেখ করে আমার নবীকে সম্মান দিয়েছে। এই জন্য আমার নবী এত দয়ার নবী, এত মায়ার নবী। এই নবীর অনুসরণ যারা করবে গো, এই নবী জান্নাতের গেটে ওই বান্দাকে কোনোদিন ভুলতে পারে না। চিল্লা গন্ডি কিনা, এর নবীর উম্মতের দল। এই জন্য নবীর ইত্তেবা করো।